আসসালামু আলাইকুম। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের পর আজকে বাধ্য হয়ে আমরা ধানের জমিতে পাটই বুনে দিয়েছি। এই ধানের জমিতে পাট বুনে দেওয়ার বিশেষ কিছু কারণ আছে যেটা আমরা এক এক করে বলে দেবো ইনশাআল্লাহ। মূলত এই জমিটা আমরা পরিপূর্ণভাবে তৈরি করেছিলাম ধান রোপণ করার জন্য, কিন্তু এখানে পানির যে বোর্ডিং রয়েছে এই বোর্ডিং এ অনেক বেশি সমস্যা হওয়ার কারণে আজকে আমরা পাট বুনে দিয়েছি। গত পরশুদিন এখানে আমরা শ্যালো মেশিন লাগিয়েছিলাম পানি দেওয়ার জন্য, কিন্তু টানা 3 ঘন্টা মেশিন চলার পরও আমরা জমির 1/3 ভিজাতে পারিনি। যেহেতু এই জমিটাতে আমরা প্রথমবারের মতো ধান চাষ করার চিন্তা করছিলাম, কিন্তু এই যে বোর্ডিংটা রয়েছে এই বোর্ডিংটা যে নষ্ট সেটা আমরা আগে থেকে জানতাম না। আমরা সবকিছু তৈরি করেছিলাম যেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন, কিন্তু আজকে গত পরশুদিন যখন আমরা এখানে পানি দিতে আসি তখন আমরা এই ঝামেলাটার মধ্যে পড়ে যাই। পরে আমরা মিস্ত্রির সাথে কথা বলি এই বোর্ডিংটা ঠিক করার জন্য, কিন্তু তারা আমাদেরকে অনেক দিনের সময় দেয়। মানে তারা অনেক জায়গায় ব্যস্ত, অনেক কাজের অর্ডার আছে, যার কারণে ওরা আমাদেরকে 4-5 দিনের সময় দেয়। 4-5 দিন পরে তারা এটা এসে ঠিক করে দিতে পারবে। কিন্তু একদিকে আমাদের এই ধান রোপণ করাটা অনেক দেরি হয়ে গেছে, মানে অনেক আগে জমি খালি হয়ে গেছে, যেটা আমরা এখনো করতে পারি না। আরো যদি 5-6 দিন সময় হয় এখানে ধান রোপণ করাটা আমাদের শুধু বেকারই হয়ে যাবে। আর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে আর ধান রোপণ করবো না, আমরা এখানে পাট রোপণ করে দেবো। আমরা যেহেতু জমিটাতে এখনো পানি দিইনি, যার কারণে এখানে পাট রোপণ করা সম্ভব, তার কারণে আমরা এখানে আলাদাভাবে আবার নতুন করে চাষ করে আজকে পাট বুনে দিচ্ছি। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, গতবার যিনি এখানে পাট রোপণ করেছিলেন তিনি বলেছিলেন যে এই জমিতে কিছু লেদা পোকা, মানে যে পাট গাছে যে পোকাটা থাকে এই পোকাটা অনেক বেশি, এখানে আগে আপনার হচ্ছে দানাদার দিতে হবে। দানাদার হচ্ছে এক প্রকার বিষক্রিয়া, যেটা এই জমির মধ্যে আগে থেকে দিলে এখানে যে লেদা পোকা বা অন্যান্য পোকাগুলো আছে এই পোকাগুলো সেই ওষুধগুলো খেলে প্যারালাইজড হয়ে যাবে, যার পরে আর পরবর্তীতে এই পাটের কোনো ক্ষতি করতে পারবে না। যেহেতু আমি সার ছিটাতে অভ্যস্ত, সেক্ষেত্রে আমি এই ওষুধগুলো আমাদের যে জমিগুলো রয়েছে এই জমিগুলোর মধ্যে আমরা দিয়ে দিচ্ছিলাম। এর পরবর্তীতে এখানে ট্রাক্টর আসবে, আসার পর এটা সম্পূর্ণভাবে চাষ করবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা এখানে পাটের বীজ ফেলে দিব। তবে এই পাটের বীজ ফেলার ক্ষেত্রে আমি একেবারে নতুন, একেবারে অনভিজ্ঞ, যেটা আমি এর আগে কখনো করিনি বা এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সেজন্য আমি আমাদের এলাকার এক বড় ভাই মানে রাজ্জাক ভাইকে বলেছিলাম যে আমাদের এখানে পাটের বীজগুলো ফেলে দেওয়ার জন্য। তিনি অনেক বেশি এক্সপার্ট আর দ্রুত গতিতে এই পাটের বীজগুলো ফেলতে পারে, যেটা অনেক নতুন মানুষ এটা করতে পারবে না। তো যাই হোক, শুরুর দিকে আমি সারগুলো দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমাদের এখানে ট্রাক্টর চলে এসেছে। ট্রাক্টর যখন এক চাষ দেওয়া শুরু করছে তারপর পরে আমাদের এই যে রাজ্জাক ভাই সেই পাটের বীজগুলো ফেলে দেওয়া শুরু করছে। এর পরবর্তীতে আবার ট্রাক্টর আবার নতুন করে মই দিয়ে আবার দ্বিতীয় চাষটা এখানে দিয়ে দিয়েছে। তবে পাট চাষে অনেক বেশি পরিশ্রম করতে হয়, যেটা আমি অনেক আগে দেখেছি এবং শুনেছি। তো আলহামদুলিল্লাহ এটা আমরা আবার ট্রাই করতেছি যে যতই কষ্ট হোক না কেন এখন আমাদেরকে বাধ্য হয়ে পাটগুলো রোপণ করতে হবে। যেহেতু আমরা এখন পানির অভাবে ধান রোপণ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা এখানে পাট বুনে দিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ কি হয় না হয় সেটা আল্লাহ ভরসায় দেখা যাবে। আমরা যে সবগুলো জমিতে পাট বুনে দিচ্ছি বিষয়টা এমন না, আমাদের আরো একটা 1.5 দন মানে জমি আছে, সেটার মধ্যে আমরা ধান রোপণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে বোর্ডিং এর কোনো সমস্যা ছিল না, সেখানে খুব সুন্দরভাবে পানি বেরোচ্ছিল, যার কারণে আমরা সেখানে ধান রোপণ করে দিয়েছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা দেরি করতে পারলাম না, তার আরেকটা কারণ হচ্ছে বর্তমানে সারা বাংলাদেশে তেলের সংকট। এর মধ্যে আবার ট্রাক্টর পাওয়াটা অনেক বেশি কষ্টকর। অনেক দূর থেকে এখানে একটা ট্রাক্টর এসে সকাল থেকে এখানে সবার জমি চাষ করতেছিল। এর মধ্যে আমরা অনেক সিরিয়ালে পড়ে যাই, মানে সবাই এসেছে এই ট্রাক্টর থেকে জমি চাষ করার জন্য, কিন্তু তারপর বাধ্য হয়ে তাদেরকে জোরাজুরি করে আমরা আমাদের জমিটা চাষ করে নেই। ম্যাক্সিমাম ট্রাক্টরে বের হতে পারিনি এই তেলের সংকটে, যার কারণে হয়তোবা এই বছর অনেক জমি খালি থাকতে পারে, কারণ কোনোভাবে ট্রাক্টর পাওয়া যাচ্ছে না। আর এর মধ্যে যারা পানি দিবে এই পানিরও তেল পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে অনেক বোঝানোর পর আমাদের জমিটা আমরা চাষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো জমি চাষ হয়ে গেছে, আমরা সবগুলো জমিতে পাট বুনে দিয়েছি। এরপর আমাদের আরো কিছু কাজ রয়েছে যেটা আমরা আজকে করতে পারিনি, ইনশাল্লাহ আমরা আগামীকাল সেটা করে নিব। পরিপূর্ণভাবে আমাদের এই জমিগুলো সমান করে দিতে পারিনি, যেহেতু তেলের সংকট যতটুকু করা যায় ঠিক ততটুকুই তারা করে চলে গেছে। যেহেতু আমরা আজকে বীজ ফেলে দিয়েছি, ইনশাল্লাহ আগামী পরশুদিন এখান থেকে গাছ বের হবে। আর আগামীকাল আমরা এখানে যে উঁচু নিচু জায়গাগুলো রয়েছে এগুলো আমরা মই দিয়ে ঠিক করে নিব এবং এখানে ঘাস মারা ওষুধ দিয়ে দিব। আমাদের হাতে সর্বোচ্চ সময় আছে আগামীকাল, শুধু না হলে পরশুদিন এখানে আর আমরা কাজ করতে পারবো না, গাছ বের হয়ে যাবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।